তো তুই আইন নিয়ে বক্তব্য দিস কেন? তুই কথা বলবি আকাশের আর কবরের, দুনিয়া আমরা দেখবো, আইন আমরা দেখবো। এটা কিন্তু 16 বছর চলছে, কিন্তু আমাদেরকে গলা টিপে ধরেছে। রাজনীতি করা যাবে না, রাষ্ট্র নিয়ে কোনো কথা বলা যাবে না, রাষ্ট্র বিরোধী কোনো কথা বললে আমরা রাষ্ট্রদ্রোহী মামলায় মামলা দিয়ে দেব। মামলা দিছেও। আচ্ছা, আমরা মানে কোরআন দ্রোহী হতে চাই না রাষ্ট্রদ্রোহী হতে চাই? বলেন ভালো করে। ক্রিটিক্যাল একটা প্রশ্ন করছি, কিন্তু আমি খুব জটিল প্রশ্ন। আমরা কোরআনের বিরুদ্ধে যেতে চাই না রাষ্ট্রের বিরুদ্ধে যেতে চাই? ভালো করে। কোনোটাই নয়। আচ্ছা, কোনোটাই যদি না হয়, তাই যদি হয় তাহলে রাষ্ট্র মানবেন, কোরআনও মানবেন, কিন্তু রাষ্ট্রে ইসলাম নাই, রাষ্ট্রে কোরআন নাই। এখন বলেন, যে রাষ্ট্রে কোরআন নাই সে রাষ্ট্রের চিত্রকে সামনে রেখে বলতে চাই, আমরা রাষ্ট্রকে মানবো না কোরআনকে মানবো? বলেন 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 বলেন। রাষ্ট্র আগে দরকার না কোরআন আগে দরকার? তাহলে কোরআন যদি আমি আগে ধরতে চাই, তখন আমাকে কি বলতেছে? রাষ্ট্রদ্রোহী। কি বলতেছে? রাষ্ট্রদ্রোহী। তাহলে রাষ্ট্রদ্রোহী হওয়া ভালো, কিন্তু কোরআনের শত্রু হওয়া ভালো না। কি ঠিক কিনা বলেন? কোরআনের শত্রু হওয়া যাবে? যাবে না। কোরআনকে মাইনাস করে কোনো কিছু করার কোনো সুযোগ নাই। কিন্তু আমার দেশে যে সমস্ত আইন কানুনগুলো রাষ্ট্রযন্ত্রে আছে, সেটা কি কোরআন নিয়ে আসে না কোরআন বাদ দিয়ে নিয়ে আসে? বলেন, কোরআন নিয়ে আসে না কোরআন বাদ দিয়ে আসে? কোরআন বাদ দিয়েছে। তারা কোরআনটাকে মাইনাস করে দিয়েছে। যারা কোরআনকে বাদ দিয়ে কোনো কিছু করে, কোরআনকে যারা প্রয়োজন মনে করে না, বলেন তো এদেরকে আপনি কি মুসলমান বলবেন? কি মুসলমান বলবেন? কোন ক্লাসের মুসলমান বলবেন আপনি যে আল্লাহর আইন বাদ, আমার বাপের আইন দরকার, আমার মায়ের আইন দরকার, আমার স্বামীর আইন দরকার? তাহলে বলুন, সে কি সত্যিকারের কি মুসলমান হতে পারে? আসতে বলবেন না পারে? পারে না। এখানেই প্রবলেম, এখানেই সমস্যা। একটা মহল আমার দেশে, বিশাল একটা মহল আমার দেশে, তারা নামাজ পড়তে চায়, রোজা রাখতে চায়, ব্যক্তিগত জীবনে হজ করতে চায়, মসজিদ মাদ্রাসা করতে চায়, কিন্তু যদি বলা হয় আমরা সচিবালয়, আমরা প্রশাসন, জজ, কি বলে আদালত, এই সমস্ত জায়গাগুলো আমরা কোরআন দিয়ে চালাতে চাই, তখন ওদের চেহারা কালো হয়ে যায়। বলে যে না, ইসলাম মসজিদ মাদ্রাসার মধ্যেই থাকবে, এই জায়গায় চলতে দেওয়া যাবে না। এই চেতনার লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। তাহলে এই লোকগুলোকে আপনি কি বলবেন? এই লোকগুলোর ব্যাপারে কোরআন কি ফয়সালা দিয়েছে? কোরআন সুন্দর করে জানায় দিচ্ছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জীবন বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, তারাই ফাসিক, তারাই জালিম, তারাই কাফের। এই ফতোয়া দিয়েছেন যিনি, তিনি আমার কে?